আমাদের প্রথম ধাপ প্রাইমারি তৃতীয় ধাপ 2023 প্রথম ধাপ অলরেডি 1 বছর যাবত চাকরি করতেছে। আর হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ তারা 7-8 মাস যাবত চাকরি করতেছে, কিন্তু আমাদের তৃতীয় ধাপের রেজাল্টও হয়েছে 6 মাস দেরি করে, এবং আমাদের রেজাল্ট দেওয়ার পরে অলরেডি 3 মাস হয়ে গেছে, এখনো আমাদের যোগদানের কোনো কিছুই হচ্ছে না। আমাদের যোগদান ছিল হচ্ছে ডিসেম্বর 2024 ডিসেম্বর মাসের 5 তারিখে, কিন্তু আমাদের আইনি জটিলতার কারণে আমাদের যোগদানটা স্থগিত করা হয়েছে। এখন আমরা রাজপথে আসছি, আমরা অতি দ্রুত আমাদের যোগদান। এই জন্য অনেক পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। আমাদের বলেছে যে নিয়োগ অনেক তাড়াতাড়ি দেবে, কিন্তু এই আশা অনেকেই আছে, অনেক সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, যাদের জন্য তাদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং অনেক দুর্দশা নেমে এসেছে। তাদের কি হবে? এই যে তারপরে অনেক তারা আশা দিয়েছে, কিন্তু সে কোনো কিছুই হচ্ছে না। তারপরে অনেকেই এসব নিয়ে কথা বলেছে, ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তারা কোনো কিছুই মানছে না। অবশেষে আমরা এই আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমাদের দাবি যৌক্তিক, কিন্তু এখানে আইনি জটিলতা দেখাচ্ছে, এর জন্য আমাদের নিয়োগটা আটকে রেখেছে। কিন্তু আমরা জানি না কেন অধিদপ্তর আমাদের দায়িত্ব নিচ্ছে না, কেন আমাদের প্রতি এরকম নেগলেন্সি করছে। এখন আমরা চাচ্ছি অধিদপ্তর আমাদের দায়িত্ব নেই। আগামীকাল 15 তারিখ এরকম নতুন ডেট নাও আসতে পারে। কালকে হয়তো আমাদের আজকে এই অবস্থা দেখে আমরা রাজপথে আছি, হয়তো আমাদের দায়িত্ব নিয়ে কালকে সুরাহা হতেও পারে। আমার জানা মতে হয়নি আর কি। আমরা তৃতীয় ধাপে ভুক্তভোগী হচ্ছি। আমাদের বেলায় কেন হলো, এখন যারা আসলে জটিলতা তৈরি করতে যাচ্ছে তারাই ভালো বলতে পারবে যে কেন এরকম করছেন। আমার 5 তারিখে জয়েনিং এর কথা ছিল, কিন্তু আমাদের সেটা কোনো ইস্যুতে বন্ধ হয়ে গেছে। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, আমরা তৃতীয় ধাপ সুপারিশ প্রাপ্ত। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান সম্পূর্ণ করতে হবে। প্রায় 3 মাস আমাদের কেন আমাদেরকে এখন এই বিচার বানা করতেছেন কেন বাবা? আমরা তো যোগ্যতার কারণে আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানেই প্রয়োজনে আমাদের জীবন দেবো। আমরা তারপর আমাদের যোগদান সম্পূর্ণ করে আমরা যত দ্রুত সম্ভব আমরা তো এখানে সবাই দেখলে জিজ্ঞেস করে আমাদের 5 ডিসেম্বর যোগদানের কথা। আজকে আমরা যোগদান করতে পারিনি, আজকে আমরা রাস্তায়। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ যোগদান করে অলরেডি তারা 6-7 মাসের বেতন পাচ্ছে। সামনের জুলাইয়ে তারা ইনক্রিমেন্ট পাবে, কিন্তু আমরা ইনক্রিমেন্ট তো পাবোই না এবং অনিশ্চয়তায় ভুগছি। আমরা আদালত আইন সবার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের একটাই দাবি, আমাদের দ্রুত যোগদান। আমরা রাস্তাঘাটে বের হইতে পারি না। আমাদের অনেক ভাই বোনেরা সরকারি চাকরি ছেড়ে দিছে, অনেক ভাই বোনদের, আমার এক বোনের হাজবেন্ড মারা গেছে, এক বোনের মা মারা গেছে, বাবা মারা গেছে। তারা সবাই মানসিকভাবে অনেক খুবই বেকারগ্রস্ত আছে, পারিবারিক যন্ত্রণায় ভুগতেছে। 5 ডিসেম্বর আমাদের যোগদানের কথা থাকার পরেও আমাদেরকে যোগদান করতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সকল প্রকার আইনি জটিলতা কাটিয়ে আমাদের যোগদানের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে অনেকেই আছে চাকরি ছেড়ে দিয়েছে, পূর্বে চাকরি, এখন তারা মানবত জীবনযাপন করতেছে। এই মানবত জীবনযাপন থেকে আমরা সকলে মুক্তি চাই। দ্রুত নিয়োগ দিতে হবে। আমরা আসলে কি অন্যায় করেছি? আমাদের জব দিয়ে কেন এখন এই প্রহসনটা হচ্ছে, এটাই হচ্ছে কথা। গত 15-16 বছরে আপনারা কেন আসেন? সরি, গত 15-16 বছরে আপনারা কেন আসেন? 15-16 বছরে মানে আমি আসলে বুঝতে পারিনি আপনার কথাটা। আপনারা আসছেন, এর আগে কেন আসেন নাই? অন্য সরকার আমলে কেন আসেন? কারণ অন্য সরকারের আমলে তো এরকম হয়নি। আর আমরা হচ্ছে আমাদের অধিকারের জন্য এসেছি এখানে। আমরা হচ্ছে প্রাইমারি শিক্ষার তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত। তো আমরা এখানে একটা দাবি নিয়েই সবাই একত্রিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে আমরা খুব দ্রুত যোগদান চাই। 5-6 জনের একটা দল, ওনারা উপদেষ্টার কাছে গিয়েছে, এখন তারা আসার পরে জানা যাবে। আমি এসেছি মানিকগঞ্জ জেলা থেকে। আমার নাম ডিঙ্কা। আমরা তৃতীয় ধাপে এই সমস্যাটাই করেছি। আমাদের এর আগে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তাদের নিয়োগ ভালো মতোই সম্পূর্ণ হয়েছে এবং তারা চাকরিও করছে।